গুড মর্নিং। আবার একটা নতুন দিন, নতুন সকাল নিয়ে চলে এলাম তোমাদের কাছে। শক্তিমূলক ওয়েলকাম জানিয়ে আজকে দিনটা শুরু করলাম মেয়ের ফ্ল্যাট থেকে। তোমরা কেমন আছো? ভালো আছো তো? ঘুমটা দারুণ ঘুম, মানে এত সুন্দর ঘুমালাম কি বলবো, সে বলে বোঝাতে পারছি না। হ্যাঁ, ঘুমের রেস্ট কাটেনি, এক্ষেত্রে রাত জাগা। হ্যাঁ, তারপরে হচ্ছে আবার এদিকে ডিউটির চাপ, রান্না বান্না। হ্যাঁ, মজের কাটেনি, চোখ টুকগুলো এখনো খুলে আছে। আজকে তো ডিউটি নেই, তা নাইট আছে, ডিউটি নেই মানে রাত্রে আছে ডিউটি। একটু যাবো বাজারের দিকে, তা চলে এলাম চা নিয়ে। চা খেতে খেতে তোমাদের সঙ্গে আজকের সকালটা শুরু করলাম। হ্যাঁ, তা চলো চা দিয়ে শুরু করি তোমাদের সাথে। এই যে চা নিয়ে চলে এসেছি, সঙ্গে আছে 3খানা বিস্কুট। খুব খিদে লেগে গিয়েছে। কেন বলো তো? কাল রাতে খাওয়া হয়নি। কালকে রাতে মাছের ঝোলটা গ্যাসে বসিয়ে আমি চলে এসেছিলাম ঘরে, আর মশার জন্য দরজাটা ভেজে রেখেছিলাম। যার জন্য সেই মানে কী বলো তো, ওই ওদিকে সে মাছের ঝোলটা মানে ঝোল শুকিয়ে তলায় লেগে গিয়েছে, পুড়ে গিয়েছে, গন্ধও পাইনি। আর আমি এদিকে মনে আনন্দে রিলস করছি, ফোন নিয়ে ব্যস্ত। কিছুক্ষণ যখন মনে পড়েছে তখন গিয়ে দেখি মাছের ঝোল, আর মাছের ঝোল নেই, একদম পুরো ছাই। ছুটে গিয়ে বন্ধ করলাম। হ্যাঁ, আর কিছু করার নেই। খাওয়া হলো না রাতে, ভাতটা পড়ে আছে, আর সবজিটা তো গেল একেবারে। ঠিক আছে, সকালে 3টে বিস্কুটে চলে এসেছি। এখন বাজারে যাবো, আবার মাছ টাছ কি আনি দেখি যাই। কেননা কালকে তো মাছ আনা ছিল আজকে আর কালকের জন্য, সে তো গেল সব। এখন আবার যাবো, দেখি চাটা খেয়ে নিই চটপট করে, খিদে লেগেছে বলে 3টে বিস্কুট নিয়ে চলে এসেছি। ঠিক আছে, পরে কথা বলছি তোমাদের সাথে। খেয়ে নিই, পেটের জ্বালা মিটিয়ে নিই নাকি। তো চাটা খেয়ে রেডি হয়ে গেলাম, চলো একটু যাওয়া যাক, বাজারে যাবো। একটু বাজারটা করে আসি, লাইটটা অফ করে দিই ঘরে। একটু বাজারে বলতে কি মাছ টাছ দেখি কী পাওয়া যায়, তাই না? একটু মাছ টাছ একটু কিছু আনতে হবে, নাহলে খাবো কি? বাঙালি মানুষ না, মানে খুব সমস্যা। আমাদের তো নিরামিষ মানে হলে তো ভাত ওঠে না মুখে, একটু মাছের গন্ধ, আষ্টে গন্ধ না হলে ঠিক হয় না। জ্যাকেটে কালকে এরা বলছিলাম রাতে যে ঘটনা ঘটিয়েছি, দেখবে কী অবস্থা। দেখো, কাল রাতে বেসিংয়ে এই যে জল রেখে দিয়েছি, ঠিক আছে? কী অবস্থা, কড়াইটা পুড়ে ওই মাছের ল্যাজ দেখা যাচ্ছে, পুড়ে সব শেষ। একটু মানে আনমনস্ক হয়ে গেছি, ব্যাস হয়ে গেল কমপ্লিট। আর উচ্চগুলো বের করে রাখলাম, এসে ভাজতে হবে। ঠান্ডাটা কেটে যাক, চলো তাহলে যাওয়া যাক, দেখি একটু ঘুরে আসি বাজার থেকে। চলে আসলাম বাজারে, দেখি কি নেওয়া যায়। মাছ না মাংস, মাছ না মাংস, মাছ না মাংস। মাছ না মাংস, মাছ না মাংস। বিশাল ভিড় তো বাজারে। বিশাল ভিড় বাজারে আজকে। তো চলে এসছি বাজারে একটু মাংস নেওয়ার জন্য। মাছ তো সেরকম পেলাম না, মনে করলাম মাংসই নেই। দেখি, আর বাজারে যা ভিড় আছে, প্রচুর ভিড়।
বাজারটা খুবই বড়, প্রচুর ভিড় বাজারে। সবজি বাজারে চলে এসছে, এখানেও ভালো ভিড় আছে। চলো বেরিয়ে আসলাম বাজার থেকে, বাইক নেই, বেরিয়ে যাই। বাজার করে ফিরছিলাম, হঠাৎ গেট পড়ে গেল। দেখি ট্রেন বাজে যাবে, তারপরে যেতে হবে। ট্রেন বাজে চললো, এই যা ডিউটি করছে, তাই না? তো চলে আসলাম বাজার থেকে, একটু টমেটো, কাঁচা লঙ্কা আছে, তাও নিয়ে আসলাম, অল্প আছে। চিকেন নিয়ে আসলাম, কী করবো, কিছু উপায় নেই। কালকে যা করে ফেলো রাত্রিবেলায়, মনের ভুলের জন্য এটা হলো। যাই হোক, সানডে আজকে হোক, চিকেনই হোক। তাহলে চলো এবার টিফিন করতে হবে, টিফিনটা রেডি করি। দেখি টিফিন বলতে এই যে ব্রেড আছে, ব্রেড কলা, তাই বসে পড়লাম টিফিন নিয়ে। ডিম সিদ্ধ করে নিলাম, কলা ছিল, আর এই ব্রেড। চলো টিফিনটা করে নিই, তারপরে রান্নাবান্নার ব্যবস্থা করছি। দেখি, তো চিকেনটা ধুয়ে রাখলাম এখানটায়, আর একটু চা বানিয়ে নিলাম টিফিনের পরে। আর এখানে ভাত, মানে চাল ভিজিয়ে রেখেছি, এখানে করে নিলাম গরম জল। গরম জল যেটা হচ্ছে এগুলো সার্ফ দিয়ে ভেজাতে হবে, এগুলো পরিষ্কার করতে হবে, ইউনিফর্মটা কাচতে হবে, গেঞ্জিটা কাচতে হবে, আর কিছু জামা টামা আছে এগুলো কাচতে হবে, তাই না? এটা দিতে হবে, আর কি আছে, এটা দিতে হবে, এসব পরিষ্কার করতে হবে। সার্ফে দিয়ে দিই, ঠিক আছে? বেলা হয়ে যাচ্ছে অনেক। ঠিক আছে, সঙ্গে থাকো, আজকে সারাদিন কী করি দেখো, কাজ শুরু করে দিই। সবজি তো তেমন কিছু নেই, আছে শুধু উচ্ছে, উচ্ছেটা ভাজা হবে, শুধু উচ্ছে, আলু না। আর মাংসের জন্য একটু পেঁয়াজ, একটু রসুন, আদা, লঙ্কা। এই রসুন আদা লঙ্কাটা এই ঘষানিতে ঘষে নেবো। আর এখানে তো মাংসটা আছেই, আর ভাত বসিয়ে দিয়েছি। এবার কড়াইটা ধরিয়ে দিই, উচ্ছেটা বসিয়ে তারপরে ওটা মশলাটা রেডি করি, নাকি? বেলা হয়ে যাচ্ছে, লেট করা যাবে না আর। চলো তাহলে রান্না শুরু করা যাক। তো হলো রান্না বান্না, হালকা চিকেনের ঝোল করা হলো, ভাত হয়ে গেল, এদিকে উচ্ছে ভাজাও আছে। চলো তাহলে লেট করে লাভ নেই, এবার যেতে হবে কোথায় না, এই যে যা ভিজিয়ে রেখেছি ওগুলো কাচতে হবে। ইউনিফর্ম আছে, গেঞ্জি আছে, জামা আছে, হ্যাঁ, এগুলো চট করে কেচে কুচে দিয়ে স্নানটা করে আসি, তাই না? চলো তাহলে রেডি হওয়া যাক, তারপর খেয়ে দুটো রেস্ট, তারপর নাইট আছে আবার, নাইটে যেতে হবে। তাহলে নাও কাজ শুরু করে দিই, নাকি? অনেক কাজ গো, তারপরে দিয়ে দিয়েছি। চলো তাহলে খাওয়া দাওয়া করা যাক, শুরু। তা সকাল থেকে কী করি মনে করতে করতে দেখতে পাচ্ছি মেনু 4 রকম। উচ্ছে ভাজলাম, গতকালকে পালং শাক ছিল, আর আগের দিনকে সেই মেয়ে বাঁধাকপি করেছিল, সে ফ্রিজে রাখা ছিল, খেয়ালই নেই, সেটাকে আজকে বের করা হলো। ব্যাস, এদিকে আবার সেই চিকেন কষা, কত আইটেম। ওই যে চিকেনটা না আনলে অসুবিধা ছিল না, যা তরকারি ছিল হয়ে যেত। আর মাছটা তো কালকে তো দিয়েছি শেষ করে আমি, কিছু করার নেই, কপালে নেই, তো কী করা যাবে। যাই হোক, তাহলে এবার খাওয়া দাওয়া শুরু করা যাক। চলো, পরে কথা হচ্ছে খাওয়া দাওয়ার পরে। খাওয়া দাওয়া কমপ্লিট হলো, এবার একটু
টান টান এই শোয়ার পালা, ঠিক আছে? বিছনা টান টান হয়ে শুতে হবে। চলো এবার তাহলে একটু ঘুমানো যাক, যেহেতু নাইট ডিউটি আছে, রাত জাগতে হবে, একটু না ঘুমালে তো হবে না, তাই না? তাহলে একটু ঘুমাই, বিছনাতে চলেই এসছি। সন্ধ্যেবেলায় কথা হচ্ছে উঠে চা খেতে খেতে, নাকি? ঠিক আছে, থাকো, সঙ্গে থাকো। ভিডিও কমেন্ট আসছে না কিন্তু, ভালো কমেন্ট কেমন হচ্ছে না হচ্ছে একটু জানাও। তোমরা জানাচ্ছ না এগুলো, একটু না জানালে হয়? বলো, ভালো লাগছে না ভিডিও নাকি? কেমন চাইছো সেটা বলতে তো হবে, যেই ধরনের চাইছি ভিডিও এইভাবে করতে হবে। আমি নতুন জানো তো বাটিতে, একটু তোমরা যদি সাপোর্ট না করো, একটু বুদ্ধি না দাও, তাহলে কী করে এগোবো? তোমাদের নিয়ে তো ভাসছে, তাই না? ঠিক আছে, সন্ধ্যাবেলা কথা হচ্ছে। দুপুরে খাওয়া দাওয়ার পরে একটা ঘুম দিয়ে উঠে এই যে বসিয়ে দিলাম একটু গরম গরম চা। চলো চাটা খেয়ে তারপর কিছুক্ষণ পর আবার রেডি হতে হবে নাইটে যাওয়ার জন্য। খাওয়া দাওয়াগুলো সব পার্সেল করে নিতে হবে, নিয়ে নাইটে বেরোতে হবে। তাহলে চাটা ছাকা যাক, ছেঁকে বসে খেতে খেতে কথা বলছি, তাই না? চলে এলাম চা নিয়ে। বাপরে, এই যে চা খাওয়া যাক এবার বসে বসে, কিন্তু চাটা হাফ হয়ে গেছে। কেন, একটু ফুটেছে বেশি তো, দেখো ফুটে হাফ হয়ে গেছে চাটা। ঠিক আছে, এতেই হবে নাকি? সঙ্গে একটা বিস্কুট আছে, এই যে এটা সুগার ফ্রি নয় কিন্তু, দেখতে সুগার ফ্রির মতন, খুব সুন্দর কাস্তা বিস্কুট, খুব টেস্টি বিস্কুটটা। চলো তাহলে চাটা খাওয়া যাক। তো আমি তো রেডি হয়ে গেলাম, আর নিজেকে দেখানোর মতন অবস্থা নেই, কেন যেহেতু একটু সামথিং, এই যে পোশাক পরে দেখানো নিষেধ, ওই জন্যই এনে দেখালাম। খাবারটা এখানে রাখা আছে, খাবারটা নেবো, বেরিয়ে যাবো, 10টা বাজে, লেট হয়ে গেছে আজকে খুব। চলো খাবারটা নিয়ে বেরিয়ে যাই, ওখানেই কথা হচ্ছে নাকি, লেট করে লাভ নেই, চলো যাওয়া যাক। ডিউটিতে চলে এসছি অনেকক্ষণ, এবার খাওয়া দাওয়ার পালা। বসে পড়লাম খাবার নিয়ে, একটু চিকেন আছে, যেটা দুপুরে রান্না ছিল, সাদা ভাত, যত মেয়ে নেই রুটি মুটি হচ্ছে না এখন, ভাতই খেতে হচ্ছে, মেয়ে আসলে আবার রুটি হবে। ঠিক আছে, চলো তাহলে খাওয়া দাওয়া করা যাক। খাওয়ার পরে তোমাদের গুড নাইট জানাচ্ছি নাকি? ওকে, যাক, খাওয়া দাওয়া তো হয়ে গেল, এবার তো চলছে ডিউটি। রেস্ট তো হবে না, রেস্ট হবে কালকে সকালে, সকালে না কালকে দুপুরবেলায়। তা যাই হোক, এখন এই পর্যন্তই। ভিডিওগুলো কেমন লাগছে না লাগছে একটু জানিও, তোমরা জানাচ্ছ না, খুব কষ্ট পাচ্ছি কিন্তু আমি। তোমরা চাও আমি কষ্ট পাই, যদি চাও তাহলে কোনো ব্যাপার নেই, তাই না? আর কি বলি, দেখো সেটা তোমাদের ব্যাপার, একটু লাইক কমেন্ট শেয়ার করবে, তবে তো ভালো লাগবে না? আগামী দিন এগিয়ে আসছে তোমাদের মিষ্টি খাওয়ানোর জন্য, তোমাদের মিষ্টি খাওয়াবো, তোমাদের সবাইকে ডাকবো একটা জায়গায়, মিষ্টি খাওয়াবো, আনন্দ হবে, কত সুন্দর সবাই আসবে, তাই না? তো যাই হোক, আর বেশি বড় করছি না, ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে এখন। তাহলে কি, টাটা। সবার সুস্থ মঙ্গল কামনা করে ঈশ্বরের কাছে প্রার্থনা করি, সবাই সুস্থ থাক, ভালো থাক, এইটাই। আগামী দিন যদি কিছু আনতে পারি নতুন করে, তোমাদের সঙ্গে দেখা হবে, তাই না? এখন তাহলে এই পর্যন্তই, সবাই ভালো থাকো। ওকে, গুড নাইট।